নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো বাড়ি যাচ্ছি বাড়িটা বসেছিলাম, ফ্যান চলছে বলে ঘরে আসলাম। তো শান্টু আবার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, 1 সেকেন্ড ছাড়বে না। এখন বাজছে 10:30। বোন বকবে এক্ষুনি, কিন্তু বোন যদিও নেই, চলে গেছে পড়াতে। ওইদিকে নয়, এদিকে আয়। মাথার এখন পায়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বাজে 10:30, তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানকে শুরু করছি। মা ওদিকে সব তুলে, তো এত পরিমাণে রোদ উঠেছে আজকে। তো ভালোই হয়েছে একভাবে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল একটু রোদের দরকার ছিল। তো মা সব ওই ঘর থেকে মনে হয় সব তুলে রোদে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি আমাদের ভালো লাগবে। ওখানে স্নান টান কিচ্ছু হয়নি, টিফিন খাওয়া হয়ে গেছে, একটু পরে যাব স্নানে। টিফিনে খেলাম লুচি, আলুর তরকারি আর সিমইয়ের পায়েস। আর কালকে রাতে লুচি হয়েছে, কালকে রাতে তো আমি খাইনি লুচি, ভাত খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। চলো, কালকে বাবিও চিকেন চাপ করে পাঠিয়ে দিয়েছিল, দারুণ হয়েছিল চিকেন চাপটা। বাবিকে ফোন করে তাই বলছিলাম, দারুণ হয়েছিল। তো কুকি বসো ওখানে বসো। হ্যাঁ, গুড গার্ল। এই একটাই মেয়ে আছে যে কথা শোনে, বাকি দুটো তো একদমই কথা শোনে না। এমন কি এই যে একটু বাইরে বসেছিলাম, মা ঘর পরিষ্কার করছিল, বিছানা পরিষ্কার হয়ে গেছে। আর রোদের মধ্যে একদম শুয়ে ঘাস নিচ্ছে। এখানে ও শুয়ে রয়েছে, মুন্কি এবারে খাটের তলায়, শান্টু এবারে খাটের তলায়। তো চল ফ্যানটা চালাই, প্রচন্ড গরম। এখন বোন পড়াতে চলে গেছে, আর আমি একটুখানি বসে ফোনটা ঘাঁটি। তারপরে বোন আসুক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করো, কারণ বোন না থাকলে ভালো লাগে। কি আর করার, মা আমার কাজ নিয়ে ব্যস্ত, রান্না বান্না করছে ওদিকে। রান্না বান্না হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হলো না হলো। ঠিক আছে, চল। এইদিকে দেখো কচুর শাক হয়েছে, ছোলা দিয়ে করেছে। কচুর শাকটা যে দারুণ হয়েছিল, পরে তো ভয়েস ওভার দিচ্ছি, ততক্ষণ আমাদের খাওয়াও হয়ে গেছে। তো দারুণ হয়েছিল কচুর শাকটা। আর এখানে মাছ ভাজা চলছিল, কাতলা মাছ নেওয়া হয়েছে। এখানে কিছুটা এখনো আমায় দেখাতে হবে না, আমায় দেখাতে হবে না, আমার মুক্তি। এদিকে শান্টু দেখো ঘরে ঘুমিয়ে যাচ্ছে, আর ওদিকে ওরা সব খেতে বসে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া বাইরে যাই। আর ওই দেখো ঘরে ঘুমিয়ে যাচ্ছে। এদের খাওয়া দাওয়া বুকি হয়ে গেল, কি হয়ে গেল বুকি? এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদের মুখ টুক ধোয়ানো চলছে এখন। তারপরে ওইদিকে বুকে শান্টুর ভাত মাখা রয়েছে, শান্টুকে এবার খাইয়ে দিতে হয়, তো সেই জন্য শেষে খায়। এরা একাই খেয়ে নেয়, ভালো মেয়ে তো দুজনে। আর আমার বাজে ছেলেটা কোথায়? ওই যে আমার বাজে ছেলে এখানে শুয়ে আছে। ও তো চেন পরিয়ে দিয়েছে বোন, কারণ হচ্ছে না তো ও খেতে চায় না, খাটের তলায় ঢুকে বসে থাকে, ওই জন্য বোন চেন পরিয়ে দিয়েছে। খাওয়ার পরে এরকম খেলা হয়? খেলেই ওদের খেলা হবে, রাত্রিবেলা সকালবেলা সেম। ওই যে ওইদিকে খেতে বসেছে, সবুজ সবুজ খেয়ে নাও, টপ টপ করে খেয়ে নাও।
ধরেছে আমার মা, এবার মা ধরেছে, দেখো আর কেমন লাগে। মুখে ধর, মুখে ধর, মেয়েকে ধর, মেয়েকে ধর। এই মুন্ডু এখন যাবে ঘরে। নো ঘর, নো ঘর, ওখানে বসো। পটি করেছে ও কালোটা, তাহলে ও তো পটি করতে যাবে। কেলটু, কেলটু কি করছে, কি করছে, কি করেছে শুনুটা ওই দিন আমার ঠাকুরতে, ঠাকুরতে কি করেছে? খেয়ে না, বসো বসো, সিটু ডাউন করো, সিটু ডাউন করো। চিন্তা করে শুয়ে থাকবো, মেয়ের খাটের তলার খাটা তুলে নেবো, মেয়ের সাথে মাউস সাথে উপরে খুলে বুঝতে মামা, বুঝতে মামা দেখছি ঠিক আছে। আমি হাতটা নিচে দিয়ে তারপর আমি ওদের গড়িয়ে আমাকে রাখতে হবে, আমি চেষ্টা করে শুয়ে আর তুমি তো খুব লক্ষ্মী ছেলে বাবা, তোমার মতো লক্ষ্মী ছেলে তো হয়। আমাদের আজের লাঞ্চ মেনু ছিল একটা লেবু নিয়েছি, এখানে মাছের তেল রয়েছে, এখানে কচুর শাক রয়েছে, আর এখানে পেঁয়াজ আলুর তরকারি। সব আমার আজকে ফেভারিট রান্না। আর মাছ হয়েছে, তোমাদেরকে তখন তো দেখালাম ভাজা চলছিল, এই যে একদম পাতলা করে মাছের ঝাল যেটা সেটা। 2000 years later. তো বন্ধুরা এখন বাজে 7:15, তোমাদের সাথে কথা হচ্ছে আর চলে এসেছি বাড়ি। আর সকালে বলা হয়নি যে বাড়ি আসবো, কারণ আমার কখন কোথায় আছি ঠিক থাকে না। তো হুট করে মনে হলো যাই বাড়ি থেকেই ঘুরে আসি, তো বাড়ি চলে আসলাম। আর যে পরিমাণে গরম পড়েছে, আমি ও ঘরে টিভি দেখছিলাম, এত অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে, আমি এ ঘরে চলে আসলাম। এসে জানলা টানলা সব দিয়ে দিয়েছি, দিয়ে এসিটা চালালাম, আর থাকতে পারছে না, এত গরম পড়েছে। আর আজকে গরমটা না একটা অস্বস্তিকর গরম, মানে ঘামতে হচ্ছে, সাথে একটা কিরকম একটা অস্বস্তি হচ্ছে। তো এসি ছাড়া আজ এমন হচ্ছে না থাকা যাবে। এসিটা চালালাম, তারপরে গিয়ে একটুখানি স্বস্তি পাচ্ছি, শরীরের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছিল। আর সেই একই এবার ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাবে, ঘরের অবস্থা একদম যাচ্ছে তাই। তো সব কিছু গোছাতে হবে, তো একসাথে তো পেরে উঠবো না, তো আস্তে আস্তে করবো আর কি। একদিন এই দিকটা একদিন এই দিকটা করে করতে হবে। বাবিকে কালকে বলতে হবে, ওই যে ড্রেসিং টেবিলের ওপর সব কাগজপত্রগুলো দেখছো, সব বাবির অফিসের, তো ওগুলোর একটা ব্যবস্থা বাবিকে বলবো আজকে বা কালকে সকালবেলা করে যেতে, তাহলে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে পারবো। যেরকম অবস্থা বলার মতো নয়। তো যাই হোক, আমি এসেছি, আমার সাথে তো ব্যাগপত্র পোটলা পুটলি এইসব তো হয় সব সময়। ওই যে খাওয়ার টেবিলটা আমার পুরো ভর্তি, তো ওই টেবিলটা ফাঁকা তো করতেই লাগবে, কারণ একটু পরে আবার ভাত খাবো, তখন আবার টেবিলটা ফাঁকা লাগবে। তো যে কি ব্যাগপত্র একটু ফাঁকা টাকা করি, যেগুলো বের করার মতো বের করি, এই তো চলো। আর শান্ত ও ঘরে এখন আসেনি, এ ঘরে ভাবলাম ডাকি, তারপরে ভাবলাম না শুয়ে আছে থাক, ওর যখন মনে হবে চলে আসবে টুকটুক করে, এই তো ব্যাপার। চলো।